আসসালামু আলাইকুম। বন্ধুরা, পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাধারণত আমরা শবে বরাতে বুটের ডালের হালুয়া, নেশেস্তার হালুয়া বা অন্যান্য হালুয়া তৈরি করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে খুবই ভিন্নধর্মী একটি হালুয়া রেসিপি শেয়ার করব। আশা করছি পুরোটা সময় আপনারা আমার সাথেই থাকবেন। ছানার হালুয়া তৈরি করার জন্য আমাদের 500 এর 2 প্যাকেট লিকুইড দুধ লাগবে। আমি এখানে আড়ং ব্র্যান্ডের লিকুইড দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে যেকোনো ভালো ব্র্যান্ডের লিকুইড দুধটা এখানে ব্যবহার করতে পারেন। এরপরে একটি পাত্রের মধ্যে আমি 2 প্যাকেট লিকুইড দুধ ঢেলে নিচ্ছি। এরপরে পৌনে 1 কাপের মতো নরমাল পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই লিকুইড দুধটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিব। দুধটা যখন ঘন হয়ে আসবে তখনই আমি হালুয়া তৈরি করার জন্য ছানাটা তৈরি করে নেব। চুলায় দেওয়ার পর দুধটাকে বারে বারে নেড়ে দিতে হবে। এর কারণ হলো দুধটা যেহেতু ফ্রিজারে সংরক্ষিত অবস্থায় ছিল, তাই ঠান্ডার দুধটা যখন জাল দেওয়া হবে তখন কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। তাই বারে বারে নেড়ে দিতে হবে। দুধটাকে জাল হতে দিয়ে দিয়েছি। এবারে ছানা করার জন্য আমি এখানে 1/4 কাপের মতো সাদা সিরকা নিয়েছি। সিরকার মধ্যে পানি মিশিয়ে যেহেতু আমি ছানাটা তৈরি করে নিব, তাই সিরকাটাকে আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে আমি এর মধ্যে নরমাল পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এরপরে আমি হালুয়াতে যে পরিমাণ চিনি ব্যবহার করব আলাদা একটি পাত্রে সেটিকে আলাদা করে নিচ্ছি। তো প্রথমে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। এরপরে আমি আরও 1/4 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। তো টোটাল আমি এখানে 1/2 কাপ এবং 1/4 কাপ চিনি ব্যবহার করব। দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। এবারে এর মধ্যে সিরকা ও পানির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটি ধীরে ধীরে ঢেলে দিব। সিরকাটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলা বন্ধ করে দিতে হবে। আর এই সময় ধীরে ধীরে নেড়ে দিতে হবে। সিরকাটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা কেটে ছানা তৈরি হয়ে যাবে। ছানাটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন তৈরি হওয়া ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। এরপরে ছানাটাকে নরমাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এতে করে সিরকার গন্ধ এবং টক ভাবটা চলে যাবে। নরমাল পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নেওয়ার পর এটাকে পানি ঝরতে রেখে দিব। এই সময়ের মধ্যে বাকি কাজগুলো করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আলাদা একটি পাত্রে গুঁড়া দুধ আলাদা করে নিচ্ছি। তা আমি এখানে পৌনে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এবারে এর মধ্যে আমি 250 এমএল লিকুইড দুধটা মিশিয়ে নিব। এবারে এই দুধটাকে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। 6 মিনিটের মতো দুধটাকে জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে যে গুঁড়া দুধটা আলাদা করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটাকে ভালোভাবে নেড়ে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময়ের মধ্যে যখন লিকুইড দুধটা ঘন হয়ে যাবে তখনই আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। এই চিনিটাকেও কিন্তু আমি রেসিপির শুরুতেই আলাদা করে রেখেছিলাম। এখন এই সম্পূর্ণ চিনিটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে যতটুকু সময় লেগেছে, এই সময়ের মধ্যে দেখুন গুঁড়া দুধ এবং লিকুইড দুধের যে মিশ্রণটা সেটিও অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা যে ছানাটাকে ধুয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে চাইলে আপনারা এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে পরোটা, নান বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমি যেহেতু ছানার হালুয়া তৈরি করছি, তাই হালুয়াটাকে আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিব, অথবা হাঁড়ির গায়ে থেকে আলাদা হয়ে আসলেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এই তো দেখুন আমাদের শবে বরাত স্পেশাল ছানার হালুয়াটা তৈরি হয়ে গেল। আমাদের এই ব্যস্ত লাইফে স্পেশাল এই দিনগুলোর জন্য কিন্তু আমরা সময় বের করতে পারি না। যাদের হাতে একদমই সময় থাকে না, তারা চাইলে কিন্তু খুবই কম সময় এবং ঝটপট শবে বরাতে এইরকম একটি হালুয়া তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এই মুহূর্তে আমাকে ফেসবুক থেকে দেখছেন, তাদের সবার প্রতি রিকোয়েস্ট হলো আমার পেজটি থেকে লাইক এবং ফলো দিয়ে যাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।